তো রাজক যদি এই জিনিসগুলো না দেখে তাহলে কি হবে? এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। চলে যাওয়াটাই আমি ভালো মনে করি। আর এরকম বাসা এই এলাকার মধ্যে অনেক আছে। কিন্তু এই পুরো বিষয়গুলো একটি পরীক্ষা নিরীক্ষা করে তার সহনশীল করার যে তাগিদ, এই ঘটনাগুলো সেটাই বারবার আমাদেরকে জানান দিচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা শুক্রবার সকালে হঠাৎই ধসে পড়ে একটি তিনতলা ভবনের একাংশ। এতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে ঘটতে পারে বড় বিপর্যয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আজিজ মহল্লার এই এলাকা। মুহূর্তের মধ্যে তিনতলা ভবনের একাংশ ধসে একদিকে হেলে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা 12টি পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এরপর প্রাণ হাতে বেরিয়ে আসেন কোনো মতে। এলাকাবাসী বলছে, তিনতলা এই ভবনটি প্রায় 60 থেকে 70 বছরের পুরনো। এমন আরও ভবন এলাকায় থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না রাজুক। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাজুক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ভবনের কারিগরি পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন করা। আমি তো মনে করি যে এখানে থাকা অনুচিত। এখানে থাকলে তো তারাই মারা পড়বে। এখন পইরা গেছে, পইরা যাওয়াতে কালকে ম্যাজিস্ট্রেট ছিল, তারা বলছে 3 দিনের টাইম দিছে। 3 দিন টাইম দিলে তো হবে না, দ্রুত না হলে আপনারা ক্ষয়ক্ষতি হলে আপনি দায়ী নেবেন। টোটালি রাজকের দায়িত্ব। রাজক যদি এই জিনিসগুলো না দেখে তাহলে কিভাবে করবে? আসলে যেগুলো ঝুঁকিপূর্ণ বাসা এগুলো আসলে এখন রাখা ঠিক না। এগুলো সরকারের তো অনুমতি নিয়ে ভেঙে এখন নতুন করে করা উচিত। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। চলে যাওয়াটাই আমি ভালো মনে করি। তখন আমি বাইরে করে কাজে গেছি, 8টার পরে যে একটা বৃষ্টি পড়ছিল না, ওই টাইমে আর কি এটা ভাঙি পড়ে গেছে। আর এরকম বাসা এই এলাকার মধ্যে অনেক আছে। মানে এইসব বাসাগুলো যদি সব যাদের বাড়ি তারা যদি এগুলো মেরামত না করে তত তো সবার রিস্ক। এই যে এই বাসার ভিতরে কতগুলো ভাড়াইটি আছে, আল্লাহ না করে যদি পুরাটাই ভেঙে পড়তো তত সবগুলো ভাড়াইটিও মারা যেত। আর ঝুঁকি মোকাবেলায় এখনই সচেতনতা ও প্রস্তুতির তাগিদ দিচ্ছে নগর পরিকল্পনাবিদরা। আসলে হেলে পড়া, ধসে যাওয়া সবকিছু প্রমাণ করে যে আমাদের ভবনগুলো সত্যিকার অর্থে ভূমিকম্প সহিষ্ণু নয়, যথাযথ প্রকৌশলগতও নয়। অবশ্যই যদি অবৈধ হয়ে থাকে, রাস্তার ঠিক পাশ ঘেঁষে হয়ে থাকে, তবে রাস্তার কর্মকাণ্ডের কারণে এবং তার সাথে বৃষ্টিযুক্ত হলে তার কারণেও পড়ে যেতে পারে। কিন্তু এই পুরো বিষয়গুলো একটি পরীক্ষা নিরীক্ষা করে তার সহনশীল করার যে তাগিদ, এই ঘটনাগুলো সেটাই বারবার আমাদেরকে জানান দিচ্ছে। ওই যে বললাম, বারবার যেহেতু তাগিদ দিয়ে জানান দিচ্ছে, উচিত সেই তাগিদ অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া, প্রতিরোধ গড়ে তোলা অথবা সহনশীল করার একটি বড় ধরনের কর্মসূচিতে এক্ষুনি যাওয়া। এদিকে দুর্ঘটনার পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ঝুঁকিপূর্ণ এই ভবনটি এখনও পুরোপুরি খালি কিংবা সিলগালা করা হয়নি। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যেও কাটছে না আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।